বাংলালিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের চাঁদপুর অভিযানের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের ঢাকার সদরঘাট থেকে লঞ্চে চেপে নিয়ে এসেছি অবিভক্ত বাংলার সিংহদ্বার, ব্রিটিশ আমলের গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া, মানে বাংলাদেশের অন্যতম নদীবন্দর চাঁদপুরে। দেখে বেড়াচ্ছি চাঁদপুর জেলার দেখার কি আছে। ইতিমধ্যে আপনারা চাঁদপুরের 8টি উপজেলার 6টি, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব দক্ষিণ ঘুরে দেখেছেন। আজ আমরা চলেছি মতলব উত্তরের পথে, দেখব সেখানে দেখার কি আছে। এখন আমরা চলেছি চাঁদপুর জেলার সদর থেকে সড়ক পথে 20 কিলোমিটার এবং নদীপথে 15 কিলোমিটার উত্তরে অবস্থিত জেলার ঐতিহ্যবাহী নেদাই ইসলাম ফরাজি কান্দি কমপ্লেক্স দেখতে। তো যেতে পথে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বে কুইজের উত্তর বিজয়ী নাম। প্রশ্নটি ছিল কুমাররা কি দিয়ে জিনিসপত্র তৈরি করে? এর সঠিক উত্তর হল মাটি দিয়ে। এবারে 931টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 674টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন জামালপুর সদরের কায়কোবাদ। কংগ্রাচুলেশন, আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে। প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। বাকিরা আমার সাথে আসুন, ঘুরে দেখি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী নেদায়ে ইসলাম ফরাজিকান্দি কমপ্লেক্স। কমপ্লেক্সে ঢুকেই চলুন এর প্রতিষ্ঠাতা ইমামত্ব তরিকত আল্লামা শায়েখ সৈয়দ মোহাম্মদ বুরহান উদ্দিন ওয়েসি রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ দেখে আসি। বন্ধুরা, আপনাদের এখন দেখতে নিয়ে আসছি শায়েখ বুরহানুদ্দিন রহমতুল্লাহের মাজার। এটা হচ্ছে ফরাজি কান্দি কমপ্লেক্স। এখানে বহুবিধ কাজ করা হয় শিক্ষামূলক বিষয়ের পাশাপাশি। এটা একটা বিশাল ব্যাপার যা আপনারা একে জানতে পারবেন। আহমদিয়া তরিকার পীর সাহেব জনাব বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি 1949 সালে মাত্র 7 টাকা 7 আনা এবং পৈতৃক ভিটার 3% জমির উপর ছোট্ট একটি কুড়ে ঘরে মক্তব খোলার মধ্যে দিয়ে শুরু হয় এই নেদায়ে ইসলাম ফরাজিকান্দি কমপ্লেক্সের কার্যক্রম। বন্ধুরা, বিরতির পর আমরা এই ফরাজিকান্দি কমপ্লেক্স সম্পর্কে আরো বিস্তারিত জানব। বাংলালিংক বিরতির পর আবারও স্বাগতম বাংলালিংক বাংলা পথের চাঁদপুর অভিযানে। বন্ধুরা, বিরতির আগে আমরা এসেছিলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী নেদায়ে ইসলাম ফরাজিকান্দি কমপ্লেক্সে। আসুন ঘুরে দেখি এই কমপ্লেক্স আর কি কি আছে। আপনারা এখন যে 4তলা ভবনটা দেখছেন, এটা একটা এতিমখানা। 4তলা একটা এতিমখানা। ফরাজিকান্দি আলামিন এতিমখানাতে 350 এতিম জায়গা পেয়েছে, তারা তাদের জীবন গড়ছে। ফরাজিকান্দি আলামিন এতিমখানা বাবা মা হারা এতিমদের সঠিক জীবনাদর্শে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। মানুষের দান, সরকারি সাহায্য সহ নিজেদের আয় থেকে চলছে পুরো কমপ্লেক্সের কার্যক্রম। তো এতিমখানা দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হল ফরাজিকান্দি কমপ্লেক্স চাঁদপুরের কোন উপজেলায় অবস্থিত? এর সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ ফরিদগঞ্জ, বি হাজীগঞ্জ, সি মতলব উত্তর। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 3 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলতে হবে ফরাজিকান্দি কমপ্লেক্স চাঁদপুরের কোন উপজেলায় অবস্থিত? কি মনে থাকবে তো? নেদায়ে ইসলাম মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমরা এবার দেখব মেয়েদের মাদ্রাসা, এবং এই কমপ্লেক্সের মধ্যে ছেলে মেয়ে উভয়ে পড়ে। আসেন বন্ধুরা, আপনারা দেখছেন মাত্র একটা কুড়ে ঘর থেকে বিশাল কমপ্লেক্স গড়ে ওঠার নমুনা। পীর বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক সাধনা এবং আন্তরিকতায় মুগ্ধ হয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অতি দ্রুত কুড়ে ঘরের মক্তব পরিণত হয় এক বিশাল মহিরুহে। এখানে বর্তমানে কামিল মাদ্রাসা, মহিলা ফাজিল মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, মুসাফিরখানা, ডেইরি ফার্ম, কৃষি খামার, ফিশারি, হাসপাতাল, কিন্ডারগার্টেন, হ্যাচারি, মৎস্য খামার, ব্যাংক, পোস্ট অফিস, ডে কেয়ার সেন্টার, ট্রেনিং একাডেমি, ফিডার স্কুল, বয়স্ক স্কুল, ফুরকানিয়া মাদ্রাসা, ভলেন্টিয়ার কোর, রিসার্চ সেন্টার, ফ্রাইডে ফ্রি ক্লিনিক, স্পোর্টস ডিভিশন সহ আরো বেশ কিছু কার্যক্রম চালু আছে। 3% জমি নিয়ে শুরু হওয়া এই মহৎ উদ্যোগ বর্তমানে 110 একর জুড়ে বিস্তৃত। 1964 সালের 9 মে এই ফরাজিকান্দি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সমাজসেবক পীর বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেন। চাঁদপুরের মতলব উত্তর আসলে এই বিশাল ফরাজিকান্দি কমপ্লেক্স দেখতে আসতে পারেন। আর বন্ধুরা, আপনারা এখন দেখছেন মহিলা মাদ্রাসার ভেতরের জিলানিয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল।
এখানে কি কি এই রুমটা আমরা কেন দেখতে আসলাম? এটার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল স্কুল ছিল, তাঁত ছিল, গীতা শিল্পী ছিল। এখন অর্থভাবে আমাদের এটা বন্ধ হয়েছে। মানে আপনারা এখানে কারিগরি যে শিক্ষাটা দিতেন, ছাত্রদেরকে দিতাম। আমাদের যে ছাত্ররা যে লুঙ্গি পরতো, হ্যাঁ, এই লুঙ্গিটা ওরা নিজেরাই তৈরি করতো একসময়। আচ্ছা, ওরা নিজেরা তৈরি করে নিজেরাই করতো। আচ্ছা, অর্থভাবে আমাদের এই শিল্পটা বন্ধ হয়ে গেছে। মানে এই ক্লাসগুলো এখন করতে পারছি না। মাদ্রাসার শিক্ষায় মেয়েদের যে অগ্রগতি সেটাই আমরা এখানে এসে দেখলাম, এবং আমরা আমাদের কিছু শিক্ষার্থী বোনদের সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা বলবেন প্লিজ? আমার নাম তানজিলা। আপনার নাম কি? ফাহিমা আক্তার। আপনার? মার্জিয়া আক্তার। আপনার? মিনারা। আপনার? উম্মে হাবিবা। আপনারা কিসে কিসে পড়েন? ক্লাস 10 শ্রেণী। আপনারা এখানে ছাত্রছাত্রী কয়জন আছেন বলতে পারবেন? 1000 জন এরকম। 1000 মতো ছাত্রছাত্রী মিলায় মহিলা মাদ্রাসা। শুধু ছাত্রী আছেন 1000? এটা আপনাদের ড্রেস? জি জি। এই যে আপনারা এইরকম একটা ড্রেসে থাকেন, এটা কি আপনাদের মন খারাপ হয় না? জি না, খুব ভালো লাগে। খুবই খুশি। সবাই একরকম পড়লে খুবই ভালো লাগে। তো ইউনিফর্ম। লেখাপড়ায় কি পড়েন? ইংরেজি সবকিছু পড়ে, যেটা সবকিছু মানা, সবকিছু পড়ে। আর স্কুলে সাবজেক্টগুলো এই জায়গায় হয়, আর স্কুলে ইংরেজি আমাদের দিয়ে আরবিটার কি বাড়তে হয়। আচ্ছা, আপনারা আরবিতে কথা বলতে পারেন? পারি। ওয়াও, আরবি পড়তে পারেন? জি জি, ইনশাআল্লাহ পড়তে পারি। আপনাদের এই লেখাপড়ার খরচ কেমন? খরচ তেমন হয় না। যেমন আমাদের তো মাসিক বেতন নেয় না, তো তেমন খরচ হয় না। মানে আপনারা ফ্রি পড়েন? জি জি, একদম ফ্রি এ জায়গায়। হ্যাঁ, মাসিক বেতন নেওয়া হয় না, একদম ফ্রি এ জায়গায়। এবার একটা খুব কঠিন কোশ্চেন করব, 1 লক্ষ টাকা দামের কোশ্চেন। সেটা হচ্ছে ভবিষ্যতে আপনারা কি হতে চান? কেউ অধ্যাপক, কেউ ইঞ্জিনিয়ার। আপনারটা বলেন আপনি। আমি অধ্যাপক। আপনি পড়াইতেই চাচ্ছেন? জি। আপনি কি হতে চান? ইঞ্জিনিয়ার। আপনাদের এখানে পড়লে কি ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো সুযোগ আছে? আছে? আমরা সায়েন্স নিয়েছি, আবার আমরা আমরা সায়েন্স নিয়েছি, আবার হায়ার ওয়াও, ম্যাথ আপনি কি ইঞ্জিনিয়ার। আমরা তিনজন ইঞ্জিনিয়ার। 3 জন ইঞ্জিনিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। 4-5 জনের মধ্যে 3 জন ইঞ্জিনিয়ার। আপনি কি হবেন? কেউ কেন পাখি বিশারদ হবেন না? হ্যাঁ, পশু বিশারদ, প্রকৃতি বিশারদ, এগুলো হতে চান না কেন? আপনারা কি ইন্টারনেট ইউজ করেন? জি না। আপনাদের ইন্টারনেট ইউজ করা উচিত। ইন্টারনেট ইউজ করলে পরে আপনারা সারা বিশ্ব জানতে পারবেন। প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ থাকে। একটা ভালো বই পাওয়া যায় বাজারে, যেমন একটা খারাপ বই বাজারে পাওয়া যায়, তাই তো? প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ থাকে। আপনি যদি ইন্টারনেটের ভালো দিকটা খোঁজেন, তাহলে দেখবেন সারা বিশ্বে সবকিছু জানতে পারবেন। তখন জানতে পারবেন ডাক্তার, ইঞ্জিনিয়ারের থেকে আরো অনেক কিছু হওয়ার আছে, আরো অনেক কিছু করার আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। লেখাপড়ার নানান শাখায় শিক্ষা দান করে যাচ্ছে এই ফরাজিকান্দি কমপ্লেক্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর সুশিক্ষাই হলো একটি জাতির মেরুদণ্ড। এখানে আপনারা কি করেন, কি পড়ান? যে এখানে কোরআন হাদিস শিক্ষা, ইসলামী শিক্ষা। এখান থেকে কি ডিগ্রি পাওয়া যায়? এখান থেকে কামিল, সর্বোচ্চ ডিগ্রি কামিল, মাস্টার্স ডিগ্রি পাওয়া যায়। তো বন্ধুরা, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী নেদা ইসলাম ফরাজিকান্দি কমপ্লেক্স দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত পরামর্শ জানাতে ইমেল করুন। tinku.traveler@gmail.com হলো আমাদের ইমেল অ্যাড্রেস। আর যারা আমাদের পুরাতন এপিসোডগুলো দেখতে চান, তারা ইউটিউবে বাংলা পথে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, এবং ফেসবুক ভক্তরা ফেসবুকে আমাদেরকে বাংলা লিঙ্ক বাংলা পথে নামে খুঁজুন। বাংলা লিংক।